বিসমিল্লাহির রহমানির রহিম। বহুপদীর দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমরা চলে আসি বহুপদীর দ্বিতীয় লেকচার, বহুপদীর মাত্রা। দ্বিতীয় লেকচারে যেটা দেওয়া আছে বহুপদীর মাত্রা, আমরা কিভাবে একটা বহুপদী রাশি বা বহুপদী সমীকরণের মাত্রা নির্ণয় করব। আমরা দেখে নিই, কিছু হিন্টস দেওয়া আছে যে কোনো ফাংশনের সর্বোচ্চ যে পাওয়ার সেটা হচ্ছে বহুপদীর মাত্রা বা বীজ বা মূল বা ঘাত। এখানে দেখেন যে তবে একাধিক চলক থাকলে উভয় চলকের পাওয়ার যোগ করে ঘাত নির্ণয় করতে হয়। তবে সাপেক্ষে বলা থাকলে, যেমন পি অফ এক্স ওয়াই মানে এক্স আর ওয়াই উভয়কে বোঝাচ্ছে, সেক্ষেত্রে এক্স আর এবং ওয়াই উভয়ের পাওয়ার যোগ করতে হবে। আবার যদি শুধুমাত্র পি অফ এক্স বা পি অফ ওয়াই থাকে, যার সাপেক্ষে থাকবে সেটাকে কল্পনা করে বাকিগুলাকে ধ্রুবক কল্পনা করতে হবে। হ্যাঁ, যদি কোনো মেতে পি অফ এক্স ওয়াই উল্লেখ না থাকে তাহলে তোমাকে ধরে নিতে হবে যে পি অফ এক্স ওয়াই এর সাপেক্ষে কোনো একটা বহুপদীর মাত্রা নির্ণয় করতে বলছে। কোনো একটি বহুপদী পদ একাধিক চলকের সমন্বয়ে গঠিত হয়, তবে উভয় চলকের পাওয়ার যোগ করে যত পাওয়ার আসবে তত মূল বিশিষ্ট সমীকরণ গঠিত হবে। তবে এখানে একটা লক্ষ্য রাখতে হবে, কার সাপেক্ষে বলছে, পি অফ এক্স ওয়াই না পি অফ এক্স না পি অফ ওয়াই। দেখা যাক, আমরা মেথে একটু চিন্তা করি। দেখেন পি অফ এক্স ওয়াই এখানে বলছে এক্স এবং ওয়াই উভয় সাপেক্ষে, পি অফ এবং এক্স ওয়াই এর উভয় সাপেক্ষে বলছে। তার মানে উভয় সাপেক্ষে দেখেন কোনো একটা বহুপদী পদ গঠন হয়েছে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এখানে হচ্ছে পাওয়ার হচ্ছে 2, এখানে পাওয়ার হচ্ছে 1, তাহলে 2 + 1 যোগ করলে হচ্ছে 3, এখানে যোগ করলে 1 + 1 এখানে হচ্ছে 2, এখানে এক্স এর পাওয়ার 1 ওয়াই পাওয়ার 1, তার মানে এখানে দেখতে হচ্ছে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত 3, আর এখানে হচ্ছে কত 2। তাহলে আমরা জানি যদি এক্স এবং ওয়াই উভয়ের সাপেক্ষে বলে তাহলে উভয়ের পাওয়ার যোগ করে যত পাওয়ার সর্বোচ্চ হবে তত মূল বিশিষ্ট সমীকরণ গঠন হবে। সেই অনুযায়ী এটার অ্যান্সার হবে 3। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। এবার বলছে পি অফ এক্স, তাহলে পি অফ এক্স এর সাপেক্ষে বলছে, যার সাপেক্ষে বলবে সেটাকে চলক কল্পনা করতে হবে, আর বাকিগুলা ওয়াই বা ধ্রুবকগুলোকে ধ্রুবক কল্পনা করতে হবে। কার সাপেক্ষে বলছে? এক্স এর, তাহলে এক্স গুলা চলক, এখানে ওয়াইটা কিন্তু ধ্রুবক, এখানে হচ্ছে এটা চলক, এটা হচ্ছে ধ্রুবক, তাহলে এটা হচ্ছে কি ধ্রুবক। তাহলে সর্বোচ্চ পাওয়ার কত? 3, এখানে সর্বোচ্চ পাওয়ার 3। এই মেথের ক্ষেত্রে এরকম করা যাবে না, এক্স কিউব ওয়াই এর পাওয়ার 1, তাহলে এর পাওয়ার 3 এর পাওয়ার 1, তাহলে হচ্ছে 4। এইখানে দেখতে হবে কার সাপেক্ষে বলছে, এখানে এক্স এর সাপেক্ষে বলছে, যার সাপেক্ষে বলবে সেটা হবে চলক, বাদ বাকিগুলো হবে ধ্রুবক। তাহলে এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে কত 3, এটা অ্যান্সার হবে কত 3। ওকে, 3 নাম্বার ম্যাথ। এবার কার সাপেক্ষে বলছে? ওয়াই সাপেক্ষে বলছে, তাহলে এখানে এক্সটা হচ্ছে ধ্রুবক, এখানে 2x হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক, তাহলে সর্বোচ্চ পাওয়ার এখানে 2, এখানে 1। কি চাইছে? বীজ বা মাত্রা, তাহলে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 2। অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 2। এবার দেখেন কোনো কিছু একটা মেথের মধ্যে কোনো সাপেক্ষে দেওয়া নাই। আমি প্রথম দিকে আলোচনা করলাম, কোনো একটা মেথের যদি সাপেক্ষে না দেওয়া থাকে তাহলে ধরে নিতে হবে পি অফ এক্স ওয়াই এর সাপেক্ষে বলতেছে। তাহলে এই ম্যাপটা কোনো কিছু বলা নাই, মানে পি অফ এক্স ওয়াই সাপেক্ষে বলছে, অর্থাৎ এক্স এর পাওয়ার ওয়াই পাওয়ার কল্পনা করতে হবে। এখানে পাওয়ার 3, এখানে 2, তাহলে এখানে পাওয়ার হচ্ছে 5, এখানে পাওয়ার 2, এখানে 1, এখানে পাওয়ার হচ্ছে 3, এখানে হচ্ছে 2, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত? 5, তাহলে অ্যান্সার হবে 5। ওকে, এবার দেখেন, এবার দেখছে এক্স এবং ওয়াই উভয় সাপেক্ষে বলছে, উভয় সাপেক্ষে বলে এর ঘাত কত? ভাইয়া এখানে দেখেন এটা ঠিক আছে, এক্স ওয়াই উভয় সাপেক্ষে বলছে, তার মানে এক্স ওয়াই ফরম্যাটটা হতে হবে এ এক্স পাওয়ার এন, এ এক্স পাওয়ার এন। কিন্তু এখানে দেখেন এক্স এর পাওয়ার আছে হাফ, যেহেতু উভয় সাপেক্ষে বলছে তাহলে উভয়কেই চিন্তা করতে হবে। তাহলে এক্স এর পাওয়ার যদি হাফ হয়, এই ফরম্যাটটাকে কি আমি বহুপদী পড়তে পারবো? এন এর ঘাত কি কখনো ভগ্নাংশ হতে পারে? এন এর ঘাত কি কখনো ঋণাত্মক হতে পারে? সে অনুযায়ী এই কারণে এটা কিন্তু বহুপদী না, অর্থাৎ এর কোনো মূল বের করা যাবে না, এটা বহুপদী হতে পারে না, কারণ এখানে বহুপদী ফরম্যাটের মধ্যে নাই। এখানে এক্স এবং ওয়াই সাপেক্ষে বলছে, তার মানে অবশ্যই প্রত্যেকটা চলকের ফরম্যাটটা থাকতে হবে এ এক্স পাওয়ার এন ফরম্যাটে বা এ ওয়াই পাওয়ার এন ফরম্যাটে থাকতে হবে। কিন্তু এক্স এর পাওয়ার হাফ, কারণ এটা পাওয়ার, এক্স এর পাওয়ার কখনো ভগ্নাংশ হতে পারে না, চলকের পাওয়ার কখনো ভগ্নাংশ হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা বহুপদী হতে পারে না। ওকে, 6 নাম্বার। এইবার দেখেন কার সাপেক্ষে বলছে? ওয়াই, যার সাপেক্ষে বলবে
সেটা চলক। তাহলে এটা কি? এটা ধ্রুবক। এটা কি এখানে? এটা ধ্রুবক। তাহলে ধ্রুবক, তাহলে ধ্রুবকের পাওয়ার ভগ্নাংশ থাক আর ঋণাত্মক থাক সেটা দেখে লাভ নাই। আমার চলকটাকে, চলকে কার সাপেক্ষে? ওয়াই। ওয়াই এর ফরম্যাটটা ঠিক আছে কিনা? ওয়াই এর ফরম্যাটটা ঠিক আছে। এখানে ওয়াই পাওয়ার 2, এখানে ওয়াই পাওয়ার 1, তাহলে এর ঘাত হচ্ছে 2। এর ঘাত কি? 2। অনেকে করবে কি? হাফ প্লাস 2, তার মানে 5/2। ভাইয়া পাওয়ার কখনো ভগ্নাংশ হতে পারে না। পাওয়ার কি? এখানে মূল। ঘাত মানে হচ্ছে পাওয়ারটা বা মূল। পাওয়ার কখনো ভগ্নাংশ হতে পারে না। এটাও ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ, এটা কখনো হতে পারে না। এন এর মান কখনো ভগ্নাংশ হতে পারে না। তাহলে অ্যান্সার হবে কত? 2। ওকে, এবার দেখেন কোনো কিছু দেওয়া নাই। দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। ভাইয়া আমি যে টাইপগুলো সাজিয়েছি এগুলো একটা স্টুডেন্ট যদি বেসিক ক্লিয়ার করতে চায় এই ক্লাসগুলো লাগবে। আপনার কোনো একটা হুট করে একটা ঢাকা ভার্সিটি কোশ্চেন আলোচনা করলাম, হুট করে একটা বুয়েটের কোশ্চেন আলোচনা করলাম, এই সকল ভিডিও দেখে আসলে লাভ হবে না। তোমাকে কোনো কিছু শিখতে গেলে বেসিক সহকারে প্রত্যেকটা ক্লাস করতে হবে, তাহলে বুঝবে। আমি 5 মিনিট, 6 মিনিট, 3 মিনিট, 4 মিনিট করে একটা ভিডিও নিয়ে আসতেছি। একটা সিরিজ থাকবে আমাদের ইউটিউব প্লেলিস্ট থাকবে। সেই প্লেলিস্ট অনুযায়ী এই ভিডিওগুলো দেখে নিতে হবে, তাহলে তোমাদের অনেক উপকার হবে। এখানে কোনো কিছু নাই মানে কি? এখানে কল্পনা করবে এক্স এবং ওয়াই, তাহলে এখানে পাওয়ার কত? 4, এখানে পাওয়ার কত? 2, এখানে কত? 3, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত? 4, সর্বোচ্চ পাওয়ার কত? 4। ওকে, 8 নম্বর কোশ্চেন। এখানে কোনো কিছু দেওয়া নাই মানে কি? এক্স এবং ওয়াই এর সাপেক্ষে কল্পনা করতে হবে। তার মানে সর্বোচ্চ পাওয়ার কত আছে? 5। কত অ্যান্সার? 5। আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি টানতেছি। এটা হচ্ছে আমাদের বহুপদীর সেকেন্ড লেকচার। আমাদের এই ভিডিওগুলো যদি ধারাবাহিকভাবে পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল লজিক কোচিং দিনাজপুর দিয়ে সার্চ করবেন। ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো সেখানে ইউটিউবে পাবেন। সবাইকে ধন্যবাদ।